নমস্কার, সুপ্রভাত আপনাদের সবাইকে। আজকের ভাগ্যবার্তায় আপনাদের যা রাশিফল সেটা নিয়ে তো থাকবেই, সঙ্গে বিভিন্ন যোগ, আধ্যাত্মিক কথা ইত্যাদিতে সাজানো আজকের অনুষ্ঠান। তবে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আগেই করে দিই যে অম্বাবচীর নিবৃত্তি হচ্ছে, মানে শেষ হচ্ছে কিন্তু 26শে জুন। সেই দিন হচ্ছে অম্বাবচী সংক্রান্ত যা যা মাঙ্গলিক ফল পাওয়ার এবং সেই সংক্রান্ত আধ্যাত্মিক কাজ 26 তারিখ হবে। 26 তারিখ, 22 থেকে 26 অম্বাবচী। 26 তারিখে গ্রহদোষ প্রতিকারের যে কাজ, তার জন্য ইমিডিয়েট বুকিং আপনি করতে পারেন। আসুন পরিচয় করে দিই ভৃগুদার সঙ্গে। ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন আজকের অনুষ্ঠানে। স্বাগত পণ্ডিতজি। নমস্কার। আজকে রাশিফলের প্রোগ্রাম নিয়ে আজ থাকবে। যেহেতু সামনেই অম্বুবাচী, সেক্ষেত্রে মা কামাখ্যা নিয়ে কিছু বলবো আজ। এবং সামনেই 26 তারিখ যে অম্বুবাচী নিবৃত্তি হবে, সেই নিবৃত্তিকালে আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বিশেষ পুজো পাঠ হবে। এবং ওই দিন কিন্তু আপনারা গ্রহদোষ খণ্ডনের জন্য অগ্রসর হতে পারেন। এবং গ্রহদোষ খণ্ডনের একটি শ্রেষ্ঠ তিথি বলা যায়, কারণ আমি প্রত্যেককেই বলি যে আমি গ্রহদোষ খণ্ডন যখন তখন করি না। মূলত অমাবস্যা তিথি বা বিশেষ কোনো যোগ থাকলে তবে আমি গ্রহদোষ খণ্ডন করি। এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আপনারা যদি উপস্থিত থেকে সেক্ষেত্রে আপনাদের সংকল্প নিজে হাতে করে যদি আহুতি দিতে পারেন, অত্যন্ত আমি মনে করি যে আপনার মনের স্যাটিসফ্যাকশানও আসবে এবং সেক্ষেত্রে মানে দ্রুত ফলও পাবেন। কারণ যে কোনো ভালো যোগে যদি আপনি নিজে উপস্থিত থেকে যদি গ্রহদোষ খণ্ডন করতে পারেন, সেটা কিন্তু অত্যন্ত শুভ। আপনারা অনেক ক্ষেত্রে অনেককে বিশ্বাস করেন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় আজকাল যুগে বিশ্বাসটা বড় কথা নয়, নিজের উপস্থিতিটাই বড় কথা, তাই তো? হ্যাঁ, উপস্থিত থেকে সেটা করাটাই বেস্ট। এবং সেক্ষেত্রে আপনারা এই 26 তারিখ অম্বুবাচী উপলক্ষে আপনারা এই বিশেষ তিথিতে কিন্তু গ্রহদোষ খণ্ডন করে নিতে পারেন। আপনাদের জীবনে চলার পথে নানা রকম যে প্রতিকূলতা আসে, সম্পূর্ণটাই কিন্তু গ্রহদোষের কারণে। এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা, অর্থাৎ এই গ্রহদোষ খণ্ডন করে আপনার জীবনে নানা রকম প্রতিকূলতার থেকে বেরিয়ে যাওয়ার একটি বিশেষ তিথি হচ্ছে এই অম্বুবাচীর নিবৃত্তিকাল। আজকের যে গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। আজ হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজ হচ্ছে হর্ষণ যোগ, রাত্রির 8:12 পর্যন্ত থাকবে। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11:55 থেকে 12:45 পর্যন্ত। আজকের রাহুকাল 9:56 থেকে 11:38 পর্যন্ত সকাল। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে আজ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ বৃহস্পতি শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে থাকবে 19শে আগস্ট পর্যন্ত। শনি এবং বৃহস্পতি দুজনেই মিত্র সম্পর্ক। বৃহস্পতি হচ্ছে দেবগুরু কারক গ্রহ এবং শনি হচ্ছে গ্রহরাজ। অর্থাৎ বৃহস্পতি থেকে আমরা মূলত বৃহস্পতি শুভ অবস্থায় থাকলে সেক্ষেত্রে জ্ঞান পাণ্ডিত্যের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শনি হচ্ছে কর্মফলের দেবতা। অর্থাৎ এই দুটি গ্রহের সংযোগ বা দুটি গ্রহের নক্ষত্র একই অপর নক্ষত্রে থাকলে, অর্থাৎ বৃহস্পতি শনির নক্ষত্রে থাকলে, শনি বৃহস্পতি নক্ষত্রে থাকলে কিন্তু অত্যন্ত শুভফল পাওয়া যায়। কারণ বৃহস্পতি এবং শনির সম্পর্ক
সর্বদা মিত্রতা সম্পর্ক। এবং যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি বৃহস্পতি এবং শনির সংযোগ স্থাপন করে, অর্থাৎ একইভাবে অবস্থান করে, বা বৃহস্পতি শনি যদি সমসপ্তম যোগ হয় তাকে আমরা বলি গুরু সৌরী যোগ। এবং গুরু সৌরী যোগ অত্যন্ত শুভ যোগ। এবং দেখা যায় গুরু সৌরী যোগের ক্ষেত্রে যদি শুভ শনির মহাদশায় অত্যন্ত শুভ ফল তাদের দেয়। এবং বৃহস্পতি এবং শনির একইভাবে অবস্থান মূলত দেখা যায় যে 20 বছর অন্তর দেখা যায়। অর্থাৎ একটি রাশিতে বৃহস্পতি এবং শনির সংযোগ 20 বছর অন্তর হয়। অর্থাৎ বৃহস্পতি শনির সমাবেশ যেমন শুভ, বৃহস্পতি শনির সমসপ্তম তেমন শুভ, বৃহস্পতি শনির নক্ষত্রে, শনি বৃহস্পতির নক্ষত্রে থাকাও শুভ। অর্থাৎ এই 19শে আগস্ট পর্যন্ত বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে হতে পারে, কিন্তু নানা রকম শুভ ফল পাবে। এবং সেক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে পারে? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল, এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল। বৃহস্পতি শনির নক্ষত্রে থাকাকালীন মূলত এই সময়টায়। যাই হোক, আসবো আজকের হর্ষণ যোগ নিয়ে। আমি এর আগেও বলেছি, হর্ষণ কথার অর্থ হচ্ছে হর্ষ, অর্থাৎ আনন্দ, অর্থাৎ অত্যন্ত শুভ যোগ। সূর্য সিদ্ধান্ত মতে 27টি যোগের একটি শুভ যোগ হচ্ছে এই হর্ষণ যোগ। এই যোগে জাতক জাতিকারা কিন্তু নানাবিধ সাফল্য পেয়ে থাকেন জীবনে, অর্থনৈতিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য। এবং এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দেখা যায় যে মূলত বৃহস্পতির মহাদশায় অত্যন্ত সাফল্য আসে। আসবো আজকের রাশিফল নিয়ে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য এবং পারিবারিক দিক থেকে নানা রকম শুভাশুভ ফল মিলবে। মেষ রাশির জাতক জাতিকারা আজ কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকে আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সাফল্য পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে নানা রকম সাফল্য আসবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, যারা ব্যবসা করছেন নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। আজকে আপনাদের শুভ দিক পূর্ব দিক, উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মিথুন রাশির জাতক জাতিকা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে 12টার পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। আজ আপনাদের অর্থনৈতিক উন্নতির যোগ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের বিশেষভাবে সাফল্য পাবেন। আজকে আপনারা শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক, শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 11টার মধ্যে সেরে ফেলবেন, সাফল্য পাবেন। বেলা 11টার পর কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক, শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ
2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, মানসিক টেনশন বৃদ্ধি, অর্থনাশ এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্যের যোগ। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতির যোগ, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, তবে ধনুরাশির জাতক জাতিকারাও আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 11টার পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ, যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন সাফল্য মিলবে। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ বেলা 1টার মধ্যে ছাড়বেন, বেলা 1টার পর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশির জাতক জাতিকাদের আজ বেলা 1টার পর যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, নতুন কিছু ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকে নানা রকম প্রতিকূলতার মধ্যে ভুগবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার জন্য মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। তবে মীন রাশির জাতক জাতিকারা বেলা 12টার পর যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য, শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কেউ আছেন না? হ্যাঁ, ফোন রয়েছে একজনের। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। বলুন, ওর জন্ম তারিখটা বলুন। 2 জুলাই 2002। কত জুলাই? সেকেন্ড জুলাই 2002। টাইম বলুন। 9:47 AM। 9:45 না 47? 47 47 AM সকালবেলা। আর জন্মস্থান কি শিলিগুড়ি? শিলিগুড়ি। আচ্ছা, ঠিক আছে, ওয়েট করুন। ধরুন একটু। আপনার ছেলের বললেন না? হ্যাঁ, ছেলে। আজ আপনার ছেলের জন্মবার মঙ্গলবার তো? হ্যাঁ। আচ্ছা, ওর সিংহ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, এগুলো জানতেন তো? আচ্ছা, ঠিক আছে। এবার জন্মছক অনুযায়ী কোনো গ্রহই বক্রী অবস্থায় ছিল না। আচ্ছা, এবার একটু আমি জন্মছকে আসছি। আচ্ছা, সিংহ লগ্ন,
লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। পঞ্চমপতি পঞ্চমী দৃষ্ট, লগ্নপতি অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগ আছে, লগ্নপতি পঞ্চমপতিরও রাজযোগ আছে। সপ্তম অষ্টম নবম, নবম সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ হচ্ছে ওর মঙ্গল বৃহস্পতি যুক্ত, এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে, এবং চন্দ্র তুঙ্গী অবস্থায় আছে। আচ্ছা, ঠিক আছে। আর জন্মছক অনুযায়ী এখন বর্তমান মহাদশাটা দেখব, এবং তার পাশাপাশি আরেকটু দেখে নিই। রবি ছিল 16 ডিগ্রি, মঙ্গল ভাগ্যপতি কারক গ্রহ, কম্বাস্ট হয়নি। আচ্ছা, বৃহস্পতি আত্মকারক গ্রহ, ওর জন্মছকে পঞ্চমপতি বৃহস্পতি আত্মকারক গ্রহ। এবার দেখছি বর্তমান মহাদশা। বর্তমান মহাদশা চলছে বুধের মহাদশা, এবং কেতুর মহাদশা শুরু হবে 28 সাল থেকে। অষ্টম নবমপতি, দশমভাবে আছে বুধ শনি রাহু। ছেলের জন্মছক কিন্তু ভালো, বুঝতে পারলেন? আপনার ছেলের, হ্যাঁ, আপনার ছেলের কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু আছে। হ্যাঁ, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে। বিদেশ যাত্রা? হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, ও তো পড়াশোনা করছে, মানে চাকরি টাকরি হবে। আবার না, ওর পড়াশোনা বিদেশ করছে যাত্রার বলুন। যোগ আছে। কি নিয়ে পড়াশোনা করেছো? ও বিবিএ অন এইচএম। হ্যাঁ, BBA? এইচএম হসপিটালিটি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট? হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট নাকি? না, হসপিটালিটি। হসপিটাল ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এতে বিদেশ যাত্রার যোগ আছে ওর, ঠিক আছে। কিন্তু ওর জন্মছক অনুযায়ী কিন্তু রাহু হচ্ছে কর্মস্থানে তুঙ্গী অবস্থায় আছে। রাহু কর্মস্থানে তুঙ্গী অবস্থা থাকলে তার কিন্তু কর্মসূত্রে হোক যেভাবে হোক বিদেশ যাত্রা হয়। আমার কথা বুঝতে পেরেছেন? কর্মস্থানে রাহু তুঙ্গী থাকা কিন্তু অত্যন্ত শুভ। হ্যাঁ, আর এখন বুধের মহাদশা চলছে, বুধের মহাদশা কিন্তু ওকে ভালো দেবে না। জন্মছক অনুযায়ী কেতুর মহাদশা শুরু হবে 28 সালের আগস্ট মাস থেকে। কেতুর মহাদশাটা কিন্তু ওর পক্ষে ভালো, এবং শুক্রের মহাদশা অত্যন্ত শুভ। শুক্রের মহাদশা একটু বেশি বয়সে, কিন্তু 33 বছর বয়স থেকে শুক্রের মহাদশা আসবে, এবং শুক্রের মহাদশা কিন্তু খুব ভালো সাফল্য পাবে। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে আপনার? আচ্ছা মনিজি, আমি ওর কি কোনো গভর্নমেন্ট সার্ভিস হবে? গভর্নমেন্ট সার্ভিস ওগুলো তো বলা যায় না, বুঝতে পারলেন? গভর্নমেন্ট সার্ভিস এখানে না, আপনি এখানে বলা চেম্বারে যায়। আসবেন, সব বিস্তারিত কথা হবে। এখানে বসে গভর্নমেন্ট সার্ভিসের প্রতিশ্রুতি দেওয়া যায় বা বলা যায়? না, ঠিক আছে, আপনার সঙ্গে আমি শিলিগুড়িতেই করবো। কেউ এসেছিল পণ্ডিতজির কাছে আপনার চেনাশোনা? হ্যাঁ, আমাদের পরিচিত অনেকেই গেছে আপনার কাছে। আমি আপনার দীর্ঘদিন আপনার প্রোগ্রামটা দেখি সিটিভিএন। আচ্ছা, শিলিগুড়িতে আপনারা কিসে দেখছেন? টিভিতে? সিটিভিএন টিভি। হ্যাঁ, CTVN, সিটিভিএনই আমরা রয়েছি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আপনি এবার আমি আসবো, আজকের সময় খুব অল্প আছে। হ্যাঁ, আজকে কামাখ্যা দেবী নিয়ে বলবো, আজকের বিশেষ একটি পর্ব। শক্তিপীঠ বা 51 পীঠ নিয়ে আগেও বহুবার আলোচনা করেছি, তবে এই অম্বুবাচীর বিশেষ সময়ে কামাখ্যা পীঠ নিয়ে কথা না বললেই নয়, কারণ অম্বুবাচী কামাখ্যা মন্দিরের প্রধান উৎসব। অম্বুবাচীর সময় দেশ বিদেশ থেকে মাতৃসাধক এবং তীর্থযাত্রীরা এখানে আসেন। বলা হয় এক সময় এই জায়গায় কেউ গেলে আর ফিরে আসতো না। এখনও উচ্চ মার্গের তন্ত্র সাধনার জন্য বেছে নেওয়া হয় কামাখ্যা মন্দিরকেই। কামরূপ কামাখ্যার আশেপাশের অরণ্য আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা। এমনকি এককালে বৈদেশিক শত্রুরাও বিশ্বাস করত কামরূপ কামাখ্যার অলৌকিক ক্ষমতাসম্পন্ন মায়াবী নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখত। তাই অনেকেই এই পথ মারাতে চাইতো না সহজেই। এমনকি বহু বিদেশি আক্রমণকারীও কামাখ্যা অঞ্চলে এড়িয়ে যেত বলে শোনা যায়। পীঠ নির্ণয় তন্ত্রমতে সিদ্ধ পীঠ কামরূপে মায়ের মাতৃজনী পতিত হয়েছিল। কামাখ্যাকে বলা হয় তীর্থ চূড়ামণি। তীর্থ চূড়ামণির অর্থ হলো সব তীর্থের মধ্যে সেরা তীর্থস্থান।
মহাভারতের যুগে এই স্থানের নাম ছিল প্রাগজ্যোতিষ। আবার পুরাণ অনুসারে এই স্থানের নরকাসুর এবং দেবী কামাখ্যাকে অভিশাপ দিয়েছিলেন বৈশিষ্ট্যদেব, এবং এই স্থানে শিবের অভিশাপে নিজ রূপ হারিয়ে পুনরায় নিজের স্বরূপ ফিরে পেয়েছিলেন কামদেব। যেখানে সতীর যোনিমণ্ডল পতিত হয়েছিল সেই জায়গাকে বলে কুবচিকা পীঠ। কথিত আছে যোনিরূপ যে প্রস্তরখণ্ডে মা কামাখ্যা অবস্থান করছেন সেই শিলা স্পর্শ করলেই মানুষ মুক্তি লাভ করে। কালিকা পুরাণে বলা হয়েছে সতীর অঙ্গ পতিত হওয়ার পর এই উচ্চ পর্বত মহামায়ার শ্রী অঙ্গের ভার সহ্য করতে না পেরে কেঁপে উঠেছিল এবং নিচের দিকের কিছুটা পাতালে প্রবেশ করেছিল। রং ও পরিবর্তন হয়, আজও সেই অবস্থাতেই রয়েছে। নাগারা স্থাপত্যশৈলীর মন্দিরে গর্ভগৃহ ছাড়া 3টে মণ্ডপ সম্বলিত কক্ষ রয়েছে, যেগুলোর স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। এই মন্দির চত্বরেই দশমহাবিদ্যার মন্দিরও বিদ্যমান। দেবীর ভৈরব একজন নয়, 9 জন। তাই মনে করা হয় সুদূর অতীতে কোনো এক সময় হয়তো এখানে 9টি শক্তিপীঠ ছিল, যদিও এখনও একটি শক্তিপীঠই জনসমক্ষে অবস্থিত। কামাখ্যা পীঠ এবং অম্বুবাচী সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা তথ্য নিয়ে আসবো আগামী দিনে, দেখতে ভুলবেন না। একদম এই এপিসোডগুলো দেখবেন, শুনবেন, মানে এই বড় বড় সব শাস্ত্রকথা ছোট্ট অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ব্যাখ্যা করার একটা সুবর্ণ সুযোগ এবং আপনাদের শোনানোর একটা সুবর্ণ সুযোগ। চেম্বারটা একটু বলে দিই, রবিবার আপনি পণ্ডিতজিকে পাবেন গড়িয়াহাটে, সোমবার দক্ষিণেশ্বরে, মঙ্গলবার হাতিবাগানে, বুধ শুক্র এবং রবিবারে বারাসাতের চেম্বারে। বুকিংয়ের নাম্বার হচ্ছে 8583013265। আরেকটা বুকিং নাম্বার হচ্ছে 9836646559। অনলাইন কনসালটেন্সি, পেয়েবেল কনসালটেন্সি, অনলাইনে আপনি যোগাযোগ করতে পারেন। 26/6 অর্থাৎ এই যে আসছে 26 তারিখ জুনে অম্বাবচীর প্রতিকার নিবৃত্তি সময়ে গ্রহদোষ প্রতিকারের কাজ আপনি করতে পারেন। আসুন আজকে শেষ করব, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।